লাস্ট ভিডিওতে নতুন মোটো ব্লগ যারা শুরু করছেন বা করবেন বলছিলেন তাদের জন্য 4টি গিয়ার বা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ মোটো ব্লগ শুরু করার জন্য। আর ওই ভিডিও যারা এখনও দেখেননি, হাই স্ক্রিন অথবা এন স্ক্রিনে দেওয়া আছে, দেখে নেবেন। কারণ আজকে ভিডিওতে যে বিষয়গুলো শেয়ার করব তা বুঝতে আগের ভিডিওটা অনেকটাই হেল্প করবে। আর যারা মোটো ব্লগে এক্সপার্ট, যারা অনেকদিন ধরে মোটো ব্লগ করে আসছেন, আপনারা আমাকে সাজেশন দিতে পারেন, ভুল হলে ধরিয়ে দিবেন। এতে আমার ভিডিও যারা দেখছেন তারাও শিখতে পারবেন, সাথে আমিও শিখলাম। তো চলুন ভিডিওটি শুরু করি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি ট্রাভেল মানিয়া ইউটিউব চ্যানেল। আপনারা যারা মোটো ব্লগ শুরু করবেন তাদের জন্য আজকের কিছু বিষয় শেয়ার করব, যেগুলো একজন বাইকার বলেন আর মোটো ব্লগার বলেন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে স্পেসিফিকলি নতুন ব্লগার জন্য আজকের ভিডিও। ধরে নিচ্ছি আপনি আগে ভিডিও দেখেছেন আর এখন এই ভিডিও দেখছেন, বোঝার জন্য বললাম। ব্লগ শুরুর প্রথমে যে কাজটি করবেন, আগে আপনার ক্যামেরা ব্যাটারি চার্জ আছে কিনা তা চেক করে নেবেন। যদি না থাকে তাহলে আগে চার্জ দিবেন, তারপর ব্লগ শুরু করবেন। অনেক সময় দেখা যায় ব্লগ করার শুরুতে অনেকক্ষণ ভিডিও করার পর ক্যামেরা বন্ধ হয়ে গেছে, আপনি খেয়ালই করেননি। এডিটিংয়ে বসে দেখলেন ফুটেজ গায়েব, তাই আগের ক্যামেরায় ব্যাটারি চার্জ দিবেন, তারপর ব্লগটা শুরু করবেন। তারপর যে বিষয়টি করবেন, ব্লগ শুরু করার আগে রেকর্ড টেস্ট করে নেবেন, দেখবেন ঠিকমতো সাউন্ড রেকর্ড হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় ভিডিও রেকর্ড হয়, ভিডিওতে সাউন্ড আসে না, কথা যা বলছেন তার রেকর্ডই হয়নি। তো চেষ্টা করবেন ভিডিও শুরুতেই যখন আপনি ব্লগ শুরু করবেন তখন একটি টেস্ট দিয়ে দেখবেন যে আসলে ভিডিও হচ্ছে কিনা, ঠিকঠাক রেকর্ড হচ্ছে কিনা, তা চেক করে নেবেন। তারপর শুরু করবেন আপনার ব্লগ রেকর্ড করা। তাহলে ভিডিও এডিটিং করার সময় এত হ্যাসেল পোহাতে হবে না বা এই সমস্যা আসবে না। অনেক ক্ষেত্রে এই সমস্যা হয়, বিশেষ করে গোপ্রো যারা ইউজ করেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে ভিডিও রেকর্ড হয়, রেকর্ড হলে সাউন্ড আসছে না। অনেক সময় সাউন্ড রেকর্ড হচ্ছে, ভিডিও স্টিল মানে ফ্রিজ হয়ে আছে, কথা শোনা যাচ্ছে কিন্তু ফুটেজ নেই। তো এই সমস্যা অনেকের ক্ষেত্রে হয়, সেই জন্য প্রথমে 1 মিনিট এর মধ্যে আগে টেস্ট করে নেবেন ভিডিও করে, আসলে ভিডিও রেকর্ড হচ্ছে কিনা। সবগুলো ঠিকঠাক থাকলে তাহলে ভিডিওটা মানে ব্লগ শুরু করে দিবেন। আর চেষ্টা করবেন ব্যাটারি কয়েকটা রাখার জন্য যদি পসিবল হয়, কারণ অনেক সময় দেখা গেছে ব্যাটারি প্রবলেম দেখা দিতে পারে। চার্জ শেষ হয়ে গেলে অনেকক্ষণ রেকর্ড করার পর দেখা গেছে আরও ফুটেজ দরকার, তখন ভিডিও রেকর্ড করতে পারতেছেন না। সো ট্রাই করবেন কয়েকটি ব্যাটারি সাথে রাখার জন্য, অবশ্যই তা ফুল চার্জ করে। তো এইটা গেল ক্যামেরার পার্ট। তারপর যে বিষয়টি খেয়াল রাখতে হবে, বাইকের টায়ার প্রেশার। তো বাইক স্টার্ট করার আগে অবশ্যই টায়ার প্রেশার চেক করে নেবেন, দেখবেন হাওয়া ঠিক আছে কিনা। যদি কম থাকে আগে হাওয়া দিয়ে দিবেন, এতে বাইক চালানোর সময় ব্যালেন্স ঠিক থাকবে আর অনেকক্ষণ রাইড করতেও আপনার স্মুথনেস কাজ করবে। অনেক সময় হাওয়া কম থাকলে বাইকের স্মুথনেসটা থাকে না, অনেক সময় বাইক রাইড করার সময় সেই স্মুথনেস পাওয়া যায় না। আর ব্লগ করার সময় যদি বাইকের স্মুথনেস না থাকে তাহলে ব্লগ করতে মজা লাগে না, ধ্যান বাইকের দিকে চলে যায়, মানে অন্য মনস্ক হয়ে যায়, তখন ব্লগের এনার্জি থাকেই না বলতে গেলে। তাই বাইকের টায়ার প্রেশার, হুইল বা অন্য কোনো সমস্যা থাকলে সেগুলো আগে ঠিক করে নেবেন, তারপর ব্লগটা শুরু করবেন। তো এগুলো ছিল ব্লগ শুরু করার আগে কিছু বেসিক কাজ। এইসব ঠিকঠাক থাকলে ব্লগ শুরু করতে পারেন। এবার চলেন বাইক স্টার্ট দেওয়ার পর বা ব্লগ শুরু করার পর যে কাজ করতে হবে বা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। বাইক চালানোর সময় সবসময় আপনার সামনে এবং পিছনের দিকে খেয়াল রাখতে হয়। সামনের দিক তো সবসময় খেয়াল থাকে, তবে পিছনের দিকে খেয়াল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো ব্লগ করার সময় হয়তোবা আপনি কথা বলবেন, তাই অনেক সময় আপনার খেয়াল থাকবে না পিছনে গাড়ি আছে কিনা। বাইক চালানোর সময় সবসময় আপনার সামনে এবং পিছনের দিকে খেয়াল রাখতে হয়। সামনের দিক তো সবসময় খেয়াল থাকে, তবে পিছনের দিকে খেয়াল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো ব্লগ করার সময় আপনি হয়তোবা কথা বলবেন, তাই অনেক সময় আপনার খেয়াল থাকবে না পিছনে গাড়ি আছে কিনা।
আর পিছনের দিকে খেয়াল রাখতে হলে লুকিং গ্লাসের প্রয়োজন হয়। আর লুকিং গ্লাসের অ্যালাইনমেন্ট মানে অ্যাডজাস্টমেন্ট ঠিক করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তাই সবসময় আপনার লুকিং গ্লাসটা ঠিক করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন, এমনভাবে রাখবেন যাতে আপনার বাইকের পিছন থেকে 2 হাত দূরের গাড়ি দেখা যায় বা পিছনের গাড়ি আপনার বাইকের ঠিক কতটুকু পিছনে আছে তা বোঝা যায়। এটা শুধু বাইকার বা মোটো ব্লগারের জন্য না, এটা সকল চালকের জন্য, চালক ব্যক্তির জন্য প্রযোজ্য। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। লুকিং গ্লাস ছাড়া বাইক চালানো আসলে এটা খুবই বাজে একটা অভ্যাস। তো লুকিং গ্লাস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেকে আছে লুকিং গ্লাসে নিজেকে দেখার জন্য লুকিং গ্লাস সেট করে নেন। এই কাজ করাই যাবে না। লুকিং গ্লাসে আপনার মুখ দেখার জন্য না, আপনার মুখ দেখার জন্য দেয়নি আসলে, এটা দিচ্ছে আপনার সেফটির জন্য, আপনার পিছনে গাড়ি আছে কি না তা দেখার জন্য। আর এটা সবাই জানেন, তারপরে বললাম যেহেতু নতুন ব্লগ শুরু করবেন, দ্যাটস ওয়াই। আর সেফটির কথা যখন চলে আসছে তো এ ব্যাপারে কিছু বলা উচিত মনে করতেছি আমি। মানে ব্লগিং বা রাইডারের জন্য সেফটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটি রাইডে শুধু হেলমেট পরলেই হয়, তবে লং রাইডের ক্ষেত্রে সর্বোচ্চ সেফটি মেনটেন করে বাইক চালাতে হয়। তো সেফটির কথা যখন চলে আসছে তো এ ব্যাপারে কিছু বলা উচিত আমি মনে করি। যখন নতুন ব্লগ শুরু করবেন বা মোটো ব্লগ বা রাইডারের জন্য সেফটি সবচাইতে গুরুত্বপূর্ণ। সিটি রাইড শুধু হেলমেট পরলেই হয়, তবে লং রাইডের ক্ষেত্রে সর্বোচ্চ সেফটি মেনটেন করে বাইক চালাতে হয়। তবে যারা একদম নতুন ব্লগ শুরু করতেছেন তাদের জন্য হয়তো বা প্রথমেই এত কিছু এফোর্ট করা পসিবল না, কিন্তু সেফটি নিয়ে বাইক রাইড করা লাগবে, এটা মাস্ট আপনারা জেনে রাখেন। অত্যন্ত ভালো গ্লাভস, জুতা, জিন্স প্যান্ট পরে বাইক চালানোর অভ্যাস করা লাগতে হবে, মানে অভ্যাস করে নেবেন, এতে সেফটি কিছুটা হলে মেনটেন করা হবে আর কি। আর যখন লং রাইডে যাবেন তখন অবশ্যই ভালো মানের রাইডিং জ্যাকেট, জুতা পরে ফুল সেফটি মেনটেন করে তারপর বাইক রাইড করবেন, মানে ব্লগটা শুরু করবেন আর কি। তো মোটামুটি আগের ভিডিও আর আজকের ভিডিওতে যা শেয়ার করলাম তা খুবই গুরুত্বপূর্ণ। একজন ভালো রাইডার বা একজন মোটো ব্লগারের জন্য অবশ্যই এইসব কিছু মেনটেন করা উচিত। প্রথম হয়তো বা আনকমফোর্টেবল লাগতে পারে, তবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় এসব। তো এখন পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করেছি এগুলো বেসিক বিষয় ছিল। আপনি যখন ব্লগ শুরু করে দিবেন দেখবেন নিজ থেকে অনেক কিছু শিখে ফেলছেন, অনেক নতুন অভিজ্ঞতা হচ্ছে। তো এখন পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছি এগুলো বেসিক বিষয়। আপনি যখন মোটো ব্লগ শুরু করে দিবেন দেখবেন নিজ থেকে অনেক কিছু শিখে ফেলছেন, নতুন অভিজ্ঞতা হচ্ছে। তো আজকে ভিডিওতে যা বললাম এগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে, আর নেক্সট ভিডিওতে মোটো ব্লগের কিছু টিপস শেয়ার করব ইনশাআল্লাহ। আর এই ধরনের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব এই ধরনের ভিডিও আপলোড করা যদি আপনারা চান আর কি। আর কারো যদি উপকার আসে এই ভিডিও থেকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। অনেক কিছু বলে ফেললাম, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করে দেই, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।